প্রত্যেক বছর কিন্তু আমাদের একটা রুটিন পালন করতেই হয়, সেটা হলো প্রত্যেক বছর আমরা চাকলাকচুয়া যাই বাবাকে পুজো দিতে। সেই জন্য এই গাড়ি কেনার পরে তো যাওয়া হয়নি, তাই আমরা ভোর ভোর উঠে পড়েছি, উঠে একদম রেডি হয়ে চললাম বাবা লোকনাথকে পুজো দিতে। যাওয়ার সময় আমরা একটুখানি বৃষ্টি পেয়েছি, তারপরে আর পুরোটা রাস্তা বৃষ্টি পাইনি, ভালোই ওয়েদার ছিল। প্রথমে আমরা যাব কচুয়াতে। কচুয়াতে একটা দোকান আছে, সেখানে আমরা প্রত্যেক বছর যাই। সেই কাকু আমাদের একবার শুধু ফোন করে বলে দিতে হয় যে আমরা যাচ্ছি, বললেই আমাদের জন্য ভোগের কুপন কেটে রাখে। তারপরে ডালা তো আছেই, ওই দোকান থেকে সমস্ত ডালা নিয়ে নিয়ে আমরা মাঝ রাস্তায় একটুখানি ব্রেক নিলাম, সেখানে একটুখানি দাঁড়িয়ে চা খেলাম। আর জায়গাটা এতটাই সুন্দর, প্রত্যেক বছর কিন্তু আমরা এই জায়গাতেই দাঁড়াই আর এখান থেকেই আমরা চাটা খাই। চাটা কিন্তু বেশ সুন্দর খেতে ছিল, যাকে এক কথায় বলে অসাধারণ। তারপরে আবার আমরা রওনা দিলাম কচুয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। এবারে আমাদের এতটাই লেট হয়ে গেছে বেরোতে যে পৌঁছতে আমরা 11:30 বাজিয়ে দিয়েছি। 12টায় বাবাকে ভোগ দেয়, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা অঞ্জলি দেওয়ার জন্য তাড়াহুড়ো করে এদিকে আমাদের কার কার কি ডালা হবে সেইটা লিখে, নামগোত্র লিখে চলে গেলাম সোজা মন্দিরে। গিয়ে আমরা সুন্দরভাবে মন্দিরের ভিতরে আমরা বসে অঞ্জলি দিলাম বাবাকে দেখতে দেখতে, আর প্রাণ ভরে বাবাকে দেখলাম, সুন্দরভাবে পুজো দিলাম। তারপর ডালা এনে দিল আমাদের কাকু। আর সবথেকে বড় পাওনা হচ্ছে আমি প্রত্যেক বছর ভোগ আমি এতগুলো মানুষকে নিজে হাতে দিই, এটা একটা আলাদাই পাওনা। বিয়ের পর থেকে আমি যতবার চাকলাকচুয়া গেছি ততবার আমি নিজে হাতে ভোগ দিয়েছি সমস্ত মানুষকে। ভোগ দেওয়া হতে আমি নিজে ভোগ খেয়ে এলাম আমি বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। ফুল মালা দিয়ে সুন্দরভাবে জল ঢাললাম। এবারে দাঁড়িয়ে পড়লাম আমরা ভোগ খেতে। লাইন দিয়ে ঢুকে পড়লাম ভিতরে, আর প্রচুর বড় জায়গা, তোমরা দেখে বুঝতেই পারছো। তোমাদের বলে রাখি, যারা তোমরা পুজো দিতে যাবে তাদের জন্য উপকার হবে। ভোগের কুপনের মূল্য হচ্ছে 80 টাকা। আজকে বাবার ভোগে ছিল ভাতে ভাত, তার সঙ্গে ডাল সিদ্ধ, তারপরেই চলে এলো খিচুড়ি। প্রচণ্ড তৃপ্তি ভরে খেলাম বাবার ভোগ। তারপরেই চলে এলো রাইস, সোয়াবিনের তরকারি, আর শেষ পাতে পায়েস, চাটনি অবশ্যই থাকবে। আর এত সুন্দর আমরা খেলাম, আর পুরো অমৃত। বাবার ভোগ মানেই, বাবার ভোগ কেন, সমস্ত ঠাকুরের ভোগ মানেই হচ্ছে অমৃত। তারপরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ ওখানে কাটিয়ে চলে এলাম আমরা সোজা চাকলার জন্য, কারণ ওদিকেও আমাদের পুজো দিতে হবে। চাকলায় গিয়েও আমরা ডালা নিয়ে নিয়েছি, নিয়ে সোজা ঢুকবো আমাদের মন্দিরে। মন্দিরের বাইরে জুতো টাকার ব্যবস্থা আছে, ওইখানে জুতো রেখে আমরা চলে এলাম সোজা মন্দিরে পুজো দিতে। আর এখানের মালাগুলো এত সুন্দর গাঁথে, তুমি একটা অন্তত বাবার জন্য না নিয়ে থাকতে পারবে না। আর এই হলো আমাদের বাবা, সুন্দরভাবে সাজানো আছে, বাইরে ধূপ দেওয়ার ব্যবস্থা আছে। আমরা ওদিকে ডালা দিয়ে পুজো দিলাম, দিয়ে বাইরে এসে সুন্দরভাবে মোমবাতি জ্বালালাম, ধূপ জ্বালালাম। তারপরে একটুখানি চারিদিকটা ঘুরলাম। আমাদের একটুখানি ছোট মূর্তি নেওয়ার আছে, লোকনাথ বাবার মূর্তি নেওয়া আছে, সেই জন্য ওখানেই একটা দোকান আছে, সেখানে ঢুকলাম। সেখান থেকে বজরংবলীর মূর্তি আর লোকনাথ বাবার মূর্তি নিয়ে নিলাম, আরও টুকটাক কিছু নিয়েছি। চলো, আমাদের পুজো দেওয়া একেবারে কমপ্লিট। সুন্দরভাবে 2 জায়গায় আমরা পুজো দিয়েছি। নেক্সট ব্লগ নিয়ে আবার ফিরবো, ততক্ষণের জন্য টাটা।